কিতা বেটা খালি কুসুর মুসুর করস কিতারে আমার টাকা ইগুন কোন দিন দিবে ইগুন কিতা পাইতে হইতাম নাই নি ভাই কইলাম তো আপনার টাকা আমি দিতাম আমার কিছু সময় দরকার। সময় আর কত সময় দিতাম আমি আজকে 1 বছর হইয়ালো আরো কিতা সময় চাস তুই ভাই আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে বিপদী হয়ে গেছি আমার তখন সময় দেওয়াও লাগবো এছাড়া তো আমার কোনটা করার নাই। ইয়ে কোনটা করার নাই মানে তে আমার টাকা ইগুন কিতা আমি পাইতাম নাই নি আমি কিতা টাকা ইগুন দিয়া বিপদ তোমার গেলাম না কিতাবটা না রে বাবা ভাই ইটা আমি বুঝি না আমার টাকা দে টাকা তো রাখার আমার ভাই স্যার আমি অস্বীকার করলাম না যে আপনার টাকা দিতাম না আমার যদি দেওয়ার ছাড়া থাকতো কোন দিনও আমি আপনার টাকা দিলাইলাম খালি আপনি ঋণ পাইতা না পয়সা গাঁর আরও দুজনে ঋণ পাইতা তার কাছ থেকে আমি সময় লইছি আমি তো দিমু না করলাম না পয়সা আমার তোরা সময় দেখো আমি দিতাম। ইয়ে তুই কিতা আস্তে গাওয়া খাইছিস না কিতাবটা আস্তে গাওয়া খাইছিস আমারও খাইছিস আমার টাকা দিলে বাবা এটা আমি বুঝি না আমি বুঝছি তুই বাটফারি লাগাইছিস আমার লগে টাকা গুন দে তাড়াতাড়ি দে টাকা গুন এলে কিছু ইচ্ছা দে তোর করতা কি ও পয়সা ইলা যদি আমার ঘরে দামি কোনটা থাকতো তা আমি কোন দিনও বেশি আপনার টাকা দিলাইলাম আপনি অত উতলা না যান পয়সা আমি আপনার টাকা দিলাম পয়সা আমার তোরা সময় দিলে আমি আর সময় বইতে পারতাম না রে ভাই আর কত সময় চাস তুই একটা বছর সময় দিলাম বেটা আমি তোরে তোরা ধৈর্য আমি দিলে বাই না হচ্ছি না পয়সা কি আমার বউ তোর বউ মাশাআল্লাহ এ বেটা তুই তো খালি ঋণগ্রস্ত নাই রে তুই তো বড় বেঈমান পয়সা কিতাবে মানে করছি বেঈমানি নাই রে বেটা তোর গরু তো দামি জিনিস তো ইয়া তুই কইরা তোর গরু কোনো দামি জিনিস নাই পয়সা কিতা কইরা আপনি তোর বউ কিতা দামি জিনিস নাই নি পয়সা আমার বউ গরিবর বউ গোলাপুর আমার আরো তোরা কিছুদিন সময় দিল আমি দিলে আর কত সময় দিতাম বেটা তোরে আর কত সময় দিতাম তুই কি খালি তোর বউ দিল আমারে ভাই সাহেব আপনি কিন্তু বেশি বাতিলিছেন আমি কেন গরিব হইলাম কিতা লাগে তোমাকে ঋণ করলাম আল্লাহ আমার কেন গরিব বানাইলা কিতা লাগে গরিব বানাইলা আমার লগে তুই আমার টাকা তো দিতে হইবে তুই গুলবাহার তোমার আল্লাহর দোয়াই তোর দোকান খুলো ও গুলবাহার তুমি এমন কোনো কাম করিও না যাতে আল্লাহর কাছে তুমি আমি অপরাধী হই ও গুলবাহার আমার কথা কানুন তোর দোকান খুলো তুমি ও গুলবাহার এরে আমি তোমার কথা দিলাম আমি সব ঋণ মারি দিব ও গুলবাহার তুমি যদি ইতা করো তা আমি দিশারা হয়ে যাব আমার কসম দিলাম তোমারে তুমি তোর দোকান খুলো ও গুলবাহার তোর দোকান খুলো তুমি আমার কথা কান রাখো তোমার আল্লাহর দোয়াই ও গুলবাহার এটা তোমার আল্লাহর দোয়াই দিলাম আমার কসম দিলাম এটা তুমি ই ভুল করিও না ই ভুল খান তুমি করিও না আল্লাহর কাছে তুমি ক্ষমা পাইতাই নাই দোকান খুলো তুমি কিতা লাগাইছো তুমি যদি আইসি কোনো না করতে তা আমার কিতাও কইছো রে তুমি একবার তো আমার কথা আর চিন্তা করলাই না আমি কারে লইও থাকলাম রে গুলবা আমি তোমার কথা দিলাম আমি আইসো যাইবো কাট্টুশালী চেয়ারম্যানের বাড়ি ইয়াও সপ্তাহের ভিতরে তার ঋণের ব্যবস্থা করবো আমি ওর ঋণের ব্যবস্থা করবো আমি ঋণ তুমি চিন্তা করিও না তুমি আগে বিশ্রাম করো আমি যাই যাবো কোনো দিলাম কাট্টুশালীর বাড়ি জি চাচি তোর ফটোগ্রাফার কই হ্যাঁ অত সময় ধরে আয় না গরমের মাঝে মাঝে উপায় থাকছি হিবাতি তো তোর চাচা কিবার বাড়িতে মারি আজকে নাস্তা মাথা তুললি রা সকাল হয়ে উগরাই তো জি তেরাম এই তোর ফটোগ্রাফার কো কই বেটা ইভাই চাচি কি আমার জান খাইলা রা কিতা ইয়াল্লা
যা সব বনাশ করে লিবে রে, সব বনাশ করে লিবে রে। সাসিজি কইছিলাম আপনার যে ফোন এগুলো আইফোন 11 ডিএসএলআর মিএসএলআর এগুলোর কাছে ফেল, ওগুদি ছবি তুলে ভালো হইব, ওগুদি তুলে অগদি ফটো তুলতা তুই কি টাকা লাগা ফাইলামি করে নি হ্যাঁ? আমার ফোন দিয়ে যদি ফটো তোলা হইতো তাহলে আমি ফটোগ্রাফারের এখানে কইলাম না আওয়ার লাগে হ্যাঁ? তো আমার ফোন দিয়ে তুললাম না তো ফটোগ্রাফার কি কইবো কি তাই করে নি? কইছিলাম তো ইগু মিস দিলাইছে। এটা করে একটু মিস করে লিছে কি হয় এখানে আইতো না। কি না তোর উপরে বিশ্বাস করাটা হইছে কি আমার ভুল। আমি যদি নিজে যোগাযোগ করতাম তাহলে ঠিকও নাইলো না। আমি অত কষ্ট করি রেডিও ইয়া হাজিয়া মাজিয়া ইয়া গর খলতা পালে তুই মাইছি ফটো তুলতাম তো ফটোগ্রাফারই পাইলো না। আমার ফটো তুলা জনে ফটো মত ফোন ফটাই ফেলাই দিতাম। আপনার মোবাইলে তুলি লাই আইছি তখন কি তখন ফটো তো তুলতাম হইব। অত কষ্ট করে আসছি পারবি নাকি ফটো তুলতে? জি আমি তো এটা বালা পারি। বালা পারো জি হয়। দেখ মনে খালি ফটো সুন্দর করে তোমার কল্লা ফাটাই কি দা তোর ফটোগ্রাফার তুই ফোন দেছে আইলো না আমার নজর তো সুন্দর উবা করে রাখতে তো আগে না করতো। আয় না ওনা ফটো তুলে দিবে। আমার কাম কাজ কথা ফালাই আছি কত কষ্ট করে আমি হাজিয়া মারিয়া নাইলাম ফটো তুলতাম নাই ফটোগ্রাফার নাই। ফটোগ্রাফারের টাকা পড়ে গেছে। সাবধানে এখানে তো খাটা আছে। তুই আমার কল লাগতো তুই আমার কল লাগতো না আমি আমারটা বলা করে বুঝবো। এই আনু বা আরে ও না না মারবে কি বা খালি তো ফটো সুন্দর হইব না তোমার কথা। এই না সাসিজি ফুল দেখো। দিরাম দিরাম সুন্দর নি জিও জিও আই ছবি তুলে কি কইছে তুমি কান্দিরা এখানে? শান্তি গো ভাবি আমার দুঃখে আমার কপাল। আমি আপনার বাড়িতে যাইতাম আসলাম, ও যাইলাম আপনার বাড়ি, কি কইছে তে? কোনো কইতাম নি না পয়সা আমার সামনে ওখানে কইতাম। আমার কপাল খারাপ গো ভাবি, আমি ঋণ করি আমার নাই নি ভাব। আচ্ছা তে আইও তোমার ভাই সামনে মাত ভাই নাই। এই আজকাল ছবি তুলতাম না আয়। তোমার কি হইছে আমারও কুলিয়া খো আমি আগে শুনি। ভাবি গো কেউ দুঃখে কান্দে আর কেউ সুখে কান্দে, আমার দুঃখের শেষ নাই গো ভাবি। এই তোর বয়স আর তার বয়স সমান নেই, তোর জোয়ান কি আর তার জোয়ান কি সমান নেই, তোর দেহ আর তার দেহ সমান নেই। তাই এখানে মারলে তাই আমি তো মারছি না রে, আমি বাজারে হয়তো মুরগরা নিয়ে না আমরা যে ফান্ডার ধাক্কা মারিচ্ছে আমারে। তুই তো ফান্ডো, তুই তো ফাটার দেখছে মিল তার নদী খবরদার হইলাম যদি আর কোনদিন মারামারি করবে আমার টেন্টু মঙ্গি বেলাই দিব মিলে দিয়ে যে দুটো মারবো তো বাইরে লাগলে কি তাকে আসতে মারেনি। যাও উঠো মিলে মিয়া, তুমি একটা নাই বহুত বড় কামলা, বহুত বড় কামলা তুমি। দেখবে নি গুলা করে দেব। এই এই দুদিন শুনিয়া তোর একারে দল আরে তোরা যা যোগী যাও আপনি যদি মারি করি না। আমার ফান দিয়ে হলি জানেন সাইড ছবি তুলছো তো মুড়া মারা তুলি আমি মারিয়া তুলছো তো বিভিন্ন অ্যাঙ্গেলে। এই ছবি কিটা ফ্রেমে বান দিয়ে রাখার মতো ছবি উঠছে নি? হ্যাঁ ফটোগ্রাফার আইছে না ফটোগ্রাফার আইছে না? এই ফটোগ্রাফার বাড়ি কোন কারণে আইল না? হ্যাঁ আমার স্ত্রী প্রাণপ্রিয় হলিয়ার নেশা ছবি তোলার লাগি খাইল রাইতে কি মনে করলো উতাল পাতাল দেউতার মনের মাঝে আইছে আজকে বারো ইয়া গেছে ছবি তোলার লাগি, কিন্তু সব ফটোগ্রাফার আইছে না বাড়ি কই বাড়ি কই বাড়ি কই আচ্ছা ফটোগ্রাফার আনাই দিব তো ফটোগ্রাফার মিলবো না বাদ জেড ইসলামে তোমার কিতাব হইতো শুনো যেতে আমি কিটা কইতো এই ফটোগ্রাফি করে লাগি যায়। চেয়ারম্যান সাহেব আমি ঋণগ্রস্ত হইয়া আমার অবস্থা খুব খারাপ। আমি বাক্কা কয়েকজনের কাছ থেকে ঋণ আনিলিছিলাম আমার স্ত্রী ব্যবহার করছিল সময়, ওখানে আমি তারা টাকা দিতাম পারাম না, তারা আমার ইজ্জতের উপরে হামলা করিলিছে, আমার নানান কথাবার্তা কো। জেডিসলা আপনি আমার উত্তর করুন চেয়ারম্যান সাহেব। কোন আমার কথা শুনো, ঋণ তুমি খালি করছো না, ঋণ বাংলাদেশের সরকারও ঋণ নেই বুঝছো, পৃথিবীর সব মানুষের ঋণ, বড় বড় ব্যবসায়ী যারা আছে তারাও ঋণ, কোটি কোটি টাকা ঋণ, এতে বিচলিত আর বুঝছো না। তুমি অত টাকা ঋণ করলে লাগিয়ে দেবে হ্যাঁ কোন কারণে? তুমি ঋণ করতে দেখুন দিতে পারবা, এখন ঋণ করতে দিতে পারা না তো মানুষের বাড়িতে আইব সাতাইব। হ্যাঁ আমি একটা জিনিস বুঝি না, বউ বিমার করছে ঋণ করে দিতে করি এলাকে দিতে হয় না মানুষের টাকা, ঋণ পাইলে মানুষের দিতেই ঋণগুলো খান দিয়ে না, খান তো জোয়ান মানুষ তুমি খাম খাস বড় করে ঋণ মারো
এরে হ্যাঁ? এটা বাদ দাও না তুমি তার বেটার একটা ব্যবস্থা করে দাও না আমি যেটা ব্যবস্থা করতাম চেয়ারম্যান সাহেব এই, আপনি একটা ব্যবস্থা করা লাগবে। আহা, উঠো, উঠো, আপনি উঠো। ছাড়া আমার আর ওখানে আর কেউ নাই আচ্ছা, উঠো, উঠো, চেয়ারম্যান উঠো। সাহেব। এটা কিটা লাগিলে হাওয়া ওখানে আইজ আমার বউ হাসি লাগি তো আছি 5 লাখ টাকা নেই ঋণ মারা দিলে তো সে আমি বুঝলাম না বিষয় না খান্তি আমার হাওয়া দিলে তো লাভ হইতো না ইস, তুমি এটা কইরা এখানে তুমি তার যে কোনো একটা ব্যবস্থা করে দিলেই লিপ্ত হয়ে যায় দেওয়াসান কিলা খান্দে উনি তোমার বড় দুঃখ লাগে আমার আর কেউ নাই চেয়ারম্যান সাহেব আমি আপনারা ওলাই আইছি ওলা আপনি আমার উদ্ধার করুন আচ্ছা ভাই আচ্ছা তুমি খান দিও না তাই একটা ব্যবস্থা করে দিবা এরে তুমি তার একটা কাম কাজের ব্যবস্থা করে দিলাও না কারণ তুমি তো পারবা তার ঋণ মুন্তা মারতা এ বাদে আস্তে আস্তে খান যে কোনো কাম করিয়া না তোমার ঋণ খাটাই নিবে দেখো না হলজার তোমার কথা তো আমি ফালাইতাম না কিন্তু ঘটনা হইল সুযোগ দিতাম নি ফটো এটার চিন্তা বিষয় আর ওটা যদি সুযোগ দো মানুষের বইবার টাকা দিলে মানে ফুটবার টাকা পায় তুমি যেহেতু হইছো অসুবিধা নেই। জানিসলাম তুমি আমার তো বুড়া জি বুড় দিসলাই জি তোমার বই দিছি জি আচ্ছা তো দাও শুধুমাত্র আমার বল লাগি তোমার আমার ব্যক্তিগত সচিব বানাইলাম বুঝছো নি? আমার হিসাব কিতাব যা আছে আজকে থেকে তোমার চাকরি ফিক্স পারে ইনশাআল্লাহ আর তোমার ঋণ হতো ভাই দাদাটা লিস্ট করো অনলাইন মারি দিব আর বাদে তোমার বাদে কি বেতন থেকে খাটি 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 রাখি দিবি জি, ঠিক আছে না জি, জি। সোলার বুঝো দিবি কিছু দাদা কোন দিন দেখে লাগতো তো কইয়া দাও খাইতে থাকি জি আচ্ছা খালি সকাল থেকে লাগিল আমি সকালে বজরে আর এটা খাবার বদলাই তুই সচিব তো এখন চেয়ারম্যানের সচিব বুঝছো নি? একটু তোমার খাবার আছে তুমি দিলাই বেনে লইয়া হোক আচ্ছা দিব 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 আমার বইতে পয়সা দিয়ে দেবো কলটাও তোমার দিবি চেয়ারম্যান সাহেব আমি কি তা ইউনিয়নের সচিব নি আল্লাহ মাবুদ এই বিদ্যার্থীর তোমার আছে নি ইউনিয়নের সচিব হইতে লেখাপড়া করা লাগে এই লেখাপড়া তো তোমার নাই তুমি আমার ব্যক্তিগত সচিব মানে আমি কোনো বিচারও যাইতাম কোন সময় ঘরে আইয়া হামাইতাম কোন সময় লাঞ্চ করতাম কোন সময় ডিনার করতাম বুঝছো নি কোন সময় বউরের ইয়ে ঘুরে যাইতাম সকল ধরনের হিসাব কিতাব যা আছে সবটা তুমি মনে হলো ডায়েরি উঠতে করে দিবে সার ও জায়গা দু জায়গা একটা মনে হলো ডট 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 দিয়ে রাখিলে আর আমার খালি মনে হলো মাইন্ড মেসেজ দিলে ওই কিনা ব্যক্তিগত সচিব ইউনিয়নের সচিব হইতে লেখাপড়া করা লাগে তাই হোক তুমি এই পোশাক আশাক বদলাই তুই যেহেতু তুমি এখন চেয়ারম্যান হত বর্তমান রানিং চেয়ারম্যান পাওয়ারফুল চেয়ারম্যান ধান সচিব তোমার একটু মনে হল্লাও খাবার সব বদলাই দিল পিছনে বিয়ে খেয়ে বিয়ে না দিলে তুমি তুমি দিলাই হোক দেখাই তো আর তো আমি দিতাম না ঠিক আছে তুমি যেহেতু কইছো কোনো সমস্যা নেই দরকার লাগলে আমার ফিনে থেকে খুলিয়া আমি উলঙ্গ হয়ে তারা দিব না না তুমি কিনে দিলে আমার তো টাকা আছে তুমি মনে করিলা কোনো কাম যদি উদ্ধার করতে গরর বেটি মনে রাখ করলে গরর বেটি না থলিলে সকল কাম হয়ে গেছে তুমি তো আমার বউ আখ খুলিছো আর কোনো সমস্যা নাই ধরো এই কিলা কইরা মানে মোরা মায়া করি করি তো কইলা মোরা মায়া করি এলাকার মানুষ জানুক সারা জগৎবাসী তোমায় কত ভালোবাসি অটলিগারি ঘটনা ঠিক আছে তাও আজকে থেকে তোমার চাকরি ফিক্স আর খাইল বুড় থাকি আইব দেয় জি জি বুঝছো না বিষয়টা যাই কি ভাবি যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চিন্তা করিও না থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম এই ফটোগ্রাফার বাড়ি কোন রকম বাড়ি কথা কইয়া এরে ফাট পাতা সিমলা দিবে বাড়ি মুখটা ফিটিং হয়ে যায় আমার বউরে রেডি করা যায় মেকআপ আমি কত কষ্ট করে আসছি ওই, ওই, ওই। আমার ফটো তুলিয়া দিছেন আমার মোবাইলে ফটো তুলিয়া দিছেন কে কইলো ফটোগ্রাফার আইতো না আচ্ছা 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 ফটোগ্রাফার আমি মুঠান থেকে বালা ফটোগ্রাফার আচ্ছা, ও তো খান লম্বা লম্বা লেন্স এর আমি সুন্দর করে পার্লার আছে ঠিক আছে কোনো সমস্যা নেই। এবারে জিন্স পিনবো ওই, ওই, ও যে উপরে টপ পিনতে না তাই আচ্ছা কিনবা না এই টাইম যেদিন ছবি তুলবা সাইড প্যাকেট নিশিতা আটা আর নিশিতা ময়দা আনবে বুকো মারা লাগবে আমার আটা দেনে দেন পার্লারে মেকআপ করব আচ্ছা আচ্ছা হবে না লাগ শুধু পার্লারে নে আমার আগে আচ্ছা আচ্ছা হাত বাইরে না আমি রাজনীতিবিদ না হইয়া অভিনেতা হইতাম জনগণের নেতা না হইয়া অভিনেতা হইতাম আমার মনে তো সংস্কৃতি আছে শিল্পপ্রেম আছে মুসাম্মদ হলজার নেশা ও হলজার নেশা হলজা কে অবায়া কিটা কিতা কথা খালি দূর হইতে লইতা সব সময় কই চকুর নজরের সামনে থাকতে পারবো বানাবো পালা গড়া করে সব সময় ওলা সাজি বুঝে থাকবে তুমি মনে করলে একটা শোপিস তুমি আমার বড় বউ না একটা শোপিস সব সময় সুন্দর শান্ত হয়ে থাকবে তাই ওর ঘটনা হইল একটা আমি চিন্তা করলাম আমি যখন জনপ্রতিনিধি রানিং চেয়ারম্যান পাওয়ার আছে পদ আছে চেয়ার আছে এইভাবে ভারতের ফটোগ্রাফার বলটা কি আইন না
তোমার ছবি তুলাই বা আমার স্ত্রীরে জনসম্মুখে প্রদর্শন করা জিনিসটা ক্লিয়ার লাগা যায় এর বাদে যে ফটোগ্রাফার বলে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল পোজ মুজ দেখা যায় বুঝছো নি ওলা ডেম দেও ওলা ডেম দেও এবার তারা অনেক সময় যাচ্ছি আমি তোমার শরীরের ডাক দিলাম তোমার না মানে ইউটিউবে যাচ্ছি আর কথাই যে ফটোগ্রাফি টিউটোরিয়াল দেখছি এগুলো আসলে আমার মাথা নিয়ে ও রাখি এলাকা আমি চিন্তা ভাবনা করলাম যে আমি নিজে দেখছি এগুলো আসলে কি ওরা দেখলাম দেখে তোমার ফটোগ্রাফি কোনো বিষয় না টেস্ট বাতা তুমি যদি এটা পোজ দাও বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল এলা ডেম দিয়ে হারো মোবাইল দিয়ে নি ক্যামেরা হো মোবাইল দিয়ে শিখতো মোবাইল দিয়ে আসলে দুনিয়া সত্য তুমি জানো নি মোবাইল দিয়ে নাটক করতে পারে যায় দেখো সাথে এটা পোজ দাও সুন্দর উফ ওলা 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 আগুই দেখ বেশি আগুই রাস্তা জয়েন ছবি দিতে পারে জুরাসি দেখে দেখতে কি করে দিও জুরাসি তো পারতে না হ্যাঁ পাল্লা পরিচালকে তোমার খাই দিয়ে কিছু ঘটনা ঘটিয়েছে দেখছেন সুন্দরীতে যে তুমি ভালো আছো ওই ওই আমি না বলবো আর দুইটা আছে ও তার সাইড প্রোফাইল তুই একটু অন্য মানুষ না আসিও না অন্য মানুষ বাবা ও সাইড দিয়ে উঠে কোনো উবা ও ডাউনটা দিস বো 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 ওই ছিল একটু গরম দিয়ে সুন্দর ছবি বাসা ভূমিকা চাবে সুন্দরীতে তুমি তো ভালো আছো ওর মধ্যে কেমন সুসা কে আইছে না ভালো দেয়া তোর দাঁত টুকা মারিয়া ওটা টুকা মারিয়া ওটা কতদিন না কইছি বললে তোর দাঁত নক করবা টুক 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 বাদে কইবো আমি কামিং বাদে যাবাইতে বেয়া দাও যাও মাটাও আচ্ছা ইলা সিলাই ভালো দেন না সিলা দিবি। এ হার্ট অ্যাটাক করবি আমি অফিস সামনে দিতে পারি না খালি তোমার উপর মানে রূপ দেখা যাবে আমি ওরে খেলা এটা বা একটু দিদি বসে জানেন স্যার মাফ করে শুরু কাটা লাগানে হ্যাঁ এই কাকি বাজা মাথা বাজা নেবি কি গ্রাইছো ও সুন্দর নাই বাবি সাসাজি গোদাবাইয়ের কাছ থেকে তোরা টাকা ঋণ আনছিলাম 2 বার তারিখ করিয়া দিতাম পারছি না গতকালকে তাই আমার খুব বেজ্জত হচ্ছিল আর আজকে আইতে সময় আমার একটু দস্তা করে লিখছি না কি আর তো দোস্তা দোস্তি গেছি খান লোকে গোদার লোকে নি মাইর ফিরে হয়েছে সাসাজি ও কি সাখান যদি আপনি করিয়া দিতা গোদার লোকে তুমি লেখা যাও হ্যাঁ গোদার লোকে তুমি বলছি লাগে তো না তাই গোদার বাড়িয়ে তুমি তো না বলছি না আমি এত গোদার বাড়িয়ে তোরা নামাই দেয় একটু এলাকার পারলে এক সমস্যা চলছে ও কেউ গেছে ঋণী ও কেউ গেছে শুদ্ধ দে হাই রে হ্যাঁ শুধু ঋণ তো পড়ে গেছো কখন কিন্তু টাকা দিতে খাবার দিলে আর এই ইটা ছোটখাটো বিষয় তুমি আবার নিয়ে আমার কাছে যেতে হইয়া লাভ হইতে না নাইসো তো তুমি আমার ইন্ডিয়ানের মানুষ ফারার মানুষ আমার জেডিসা যাই বলে বুঝছেন তা জেডিসা মনে হল জেডিসা তো তৈরি হয়ে গেছে রেডি তো বুঝছেন এটা ছোটখাটো বিষয় একটা লাগে আর বড় বিষয় আমাদের জেডিসা শেষ করে দেয় তাই ও জেডিসা জি ভাই সাহেব ও ভাই আওসাই এ তো আমার মুখ্য বিষয় আমি বাদে তো হে সত্য ভাই মোটামুটি গিয়েছি জ্ঞান বাগাস ডাকছি কই ও ডাকছে কি হয়েছে ও খালতো না যার ভাই না দিও তো ও তার বাতি দিয়ে পুরো কি আসলে সমস্যা ও কথা লাগে বলে হে হে বল সিলেক্ট মানে বাইলে কিছে টাকা আছে ওটা শেষ করে দিয়েছে নেট জেরি যা হবে যোগ্য দেখান যোগ ঠিক আছে আমার ঠিক আছে জি জি তো ঠিক আছে তো এবারে জেরি যা লাগবে বলেছিলাম বুঝি না এলাকা তো তোমাই তো হাই রিহা দেখো না আমি তো ইংলিশে যাইতে পারি কেন যাইতে পারি না আমি খালি সবসময় তোমার কথা বলা লাগে যাইতে পারি ইংলিশে গেলে খাতা দিয়ে খুললেও তোমার ছবি পাই যায় আর একটা ছবি বলো ফ্রেমও হালকা খাম দেওয়া লাগে তাই তুমি এমন কোনো কথা বলো না চুকে টোলো মোলো জলটুকু ফেলো না আমি মরণেও কোনো ভয় পাই না শুধু তোমাকে হারাতে চাই না বাহ 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 সুন্দরীতে সুন্দর তো ইয়া লাগবে ইনশাআল্লাহ আউটডোর রে বুঝছো আউটডোর তুমি মেকআপ করবে রেডি ভাই ইনশাআল্লাহ আমার ছবি হারে হবে বউ মডেল জামাই ফটোগ্রাফার আর এটা কোনো সমস্যা আছে সুন্দর যে পোর করতে পাঁচটা ফেরি খালি খাম থাকো দূরে খালি খাম থাকো ওখানে আমার ভালো কথা আমি পেয়েছি কথা আচ্ছা তোমার বই তুলে অ্যাকশন ধরে নিবি তোমার কিন্তু 11 Pro Max ওই Pro Max কি অ্যাকশন ধরে নিবি এটা সেলফি তুলো
এক্সপ্রেশন নষ্ট হয়ে গেছে ওখানে আমার তো লোকের আর মুখে গেছে কি কনসাইট্রেশন অভাব আবার লোক তোমার মডেল লাগে ও মিটিং চক্রবর্তী ঠিক আছে না দরকার লাগিয়ে একটা কি আমার দিতে এমন একটা সমস্যা রে বাপ ঠিক ও সিদ্ধি সিদ্ধি কই রে ভাই ভাই সাহেব ও ভাই কই তা করছিস তোরে না দেখলে ভালো লাগে না। ভাই হাতে তা তোরে তো যে সুন্দর লাগে এই তুই মোবাইলে ফটো তুলছ না দেখি এরকম মডেলও লাগান লাগে তোরে যা দেখুন এই মডেলের কোনো ব্যবস্থা করা যায় একটা কাম ভাই যাইতাম তো আজ ফয়লা বিষয় তুই ভাই লোক কেন যাইবি নি লোকে তো যাই বা তোমার মতলব কিটা মতলব কোথায় তুমি বুঝো আমার জীবনের ফয়লা বিষয় যেহেতু চেয়ারম্যান সাহেব কইছ তাই জেলা যাই না তুই যদি ভাই লোক কেন একটু সাথীটা লইয়া যাই ইয়াল্লা ইয়াল্লা চেয়ারম্যান চাচার ছাত্রী তোমারে ধরতাম নি চেয়ারম্যান চাচা সাথী না সাথীকে জানা তো যাইব কোথা তুমি ভাই লোকে গেলা কি ভাই হিসাবে গেলা বুঝো মানে তবুও রে বা যদি চাচাই কোন নয় চাচা শুনতা না বে ভাবো দুই ভাই আপনাকে যাইব আইলে কইম যে না আমরা একলগে গেছিলাম না। না সাথীটা বলো নাকি না রে বা বুঝছ না তুই তো ভাই আমার তোরা মায়া করি না যদি সাথীটা লইলে আস তো বাড়ি খাতা দিয়ে টাঙ্গাই লইব এই গেলা তো আমরা গফরি করি গেলাম যে ইসলাম ভাই দৌড়টা পারেন চাচা যেমন না শুনুন না সাসারে উনাইলে তোমার ইলাম এখানে আনে কইলাম না ডাইরেক্ট হেড অফিসে কইলাম না হন্তা কি ফাইল সাইলে আইলাম না আইয়া তুমি এমনি গেলাম রাতে লিয়া আমার আচ্ছা রে বা তুমি শুনুন না জানো বুঝছো নি স্যার হন্তা না তেজা বাইকা রেডি হই যায় তুমি রেডিও দেখতে বা তুমি তো এমনি রেডি বা ভাবি জীবনের ফয়লা বিচার যেহেতু বিচারও যাইগা তো বিচারও একটা পোশাক আশাক দরকার পাঞ্জাবি লাগে আমি আইলাম তে যা সাথীটা লোক আচ্ছা যা শুনুন না জানো শুনতা না না তুই না হইলে শুনবা আচ্ছা 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 ওসিরে বা সালামর কাম নাই সালাম করতে দিন হাজার হাজার ভাইটা এই তোরে নো কইলাম সাথী উসা করি ধরতে আমারে গুড়িয়া তুই রাখলে আমারে যে তুই ইয়া একটা মাইকে দেখো তো নাই তা ওরে মারিলা কার সমস্যা কার ও তার ও বা ও সাইন কিতা সমস্যা আর বিচার ভালাই না এমন বাড়ি না বালা ওটা চা খাওয়া যাইব না জোরদাতি ফানে যারা খাওয়া যায় সমস্যা হোক ইয়ে 2 নম্বর চেয়ারম্যান সাহেব বড় চেয়ারম্যান সাহেব তো কাছে গেছিলাম আমি আপনি তো বিষয়টা জানেন ও পয়সা সেই তোরা টেকা আনছি না টেকা আনা খালি তাই তারিখ একটা দিছিলাম আমার 2টা তারিখ মিষ্টি হয়েছে ও তারিখ মিষ্টি হওয়ার কারণে তাই আমার যে জাতর বেজ্জত যে জাতর গালাগালিও করছে ও কারণে ও বিচারটা আপনি দীক্ষা দিতে ও আচ্ছা বাদী পক্ষ উবাদ আর বিবাদী দেখিছি আরো কোনো ও মা তুমি কোন আনার জমিদার উবাও উবাও না একটা কাম করিও আইসটা কি এলাকার যে কোনো ধরনের বিপদ মানুষ করো তুমি কাউরে ঠেকা দিবা না তোমার লগে আমার আলাদা একটা হিসাব আছে আর আরো না কথা কইলাম তোমারে তোমার পুরানা খাতা পত্র যত টাকা পয়সার হিসাব আছে অক্সিন বগলো করে খাতা লইয়া চেয়ারম্যানের বাড়িতে যাইবা তোমার লগে আমি হনো বুঝাপড়া করবো তুমি এখন যাও যাও পয়সা আল্লাহর পয়সা আল্লাহ চাষিয়া মানুষরে পয়সা দিয়া মানুষরে ইজ্জত ঠিক আছে নিবা বিচারের আয় ওটাও থাকি যাও এই তোমরা যাও কি ওসে বল তোমার লগে আমার একটু দরকার আছে আইরে ও জানি বিচার ঠিক আছে নানি হ্যাঁ ঠিক আছে তো বিচার জিও জিও আচ্ছা ওবা জেড ইসলাম ভাই তোমার বিচার তো বাঁকা গরম বা চেয়ারম্যান থেকে আরো গরম বাঁকা বালা লাগলো তোমার বিচার দেখিয়া হাসা কই যায় ওই বা এই কথা অবশ্য হকলেও কয় চেয়ারম্যান থাকি গরম বিচার আমি ওই চেয়ারম্যান থেকে গরম আমরা যে চেয়ারম্যান তার মাথার তো আসলে কিন্তু নাই আর ওখানে আমি আওয়া বাদে হলতা তো আমিও জো করলাম তাই বিচার বুঝইনি ও বুঝছি গরম বিচার বিচার তো লুই ওই কেন তো ঠিক আছে তার কিতা করতা আইও কা ওই আমার ওকে একটু খেয়াল করিও এলাকার দুই একজনে কইরা এবার
আমার উপরে তারা মনে চা চা সমস্যা নাই আমরা আছি খালি থাকলে সকলরে তো- কইমু না আমি তো আর আছি থাকলে তো হইতো না মানে হকলোর লগে কিন্তু রাখতেইব সবরে লগে রাখিয়া যদি হকলে কই এলাকার মানুষ স্যার আমি না এলাকার মানুষ স্যার আমরাও চাই তুমি চেয়ারম্যান হও ও অত মন ভাইলা ও মনের কথা তো ঠাই নাই নিলাই কি তুমি আরে রে হুন বিচার তো এবার কোনটাও দেখাইছি না সামান্য চেয়ারম্যান হওয়া বাদে মোটামুটি যখন একটা আমার একটা চেয়ার থাকবো তখন না দেখতে পাওয়ার আর ক্ষমতার বিচার কারে কর আও তোমার বাজারও নিয়ে এক কাপ চা খাওয়াই আও ও গুলবাহার গুলবাহার এটা হুনরাইনি কম কিরা বেটা ও মাই গড তোমার দেখি যে সুন্দর লাগে পুরা চেয়ারম্যান লাগে আমি কি তার চেয়ারম্যান না চেয়ারম্যান লাগে আগামীতে তো আমিও চেয়ারম্যান আর খে তাই তো খালি নাম মাত্র আসন খালি থান বউ লইয়া সব কাম কাজ তো আমিও করা লাগে এবারে ইউনিয়ন অফিস থেকে লাগাইয়া এবারে ধরো তোমার জনগণের যত সায় সমস্যা বিচার আসা সব তো আমি করি তো গত 4 দিন বাজারও লাগিলা দুঃখে মায় আমি যাইলে হাক দিছি এই পয়েন্ট মার করিও না জনগণে কইলা পাইছা আপনি জেলা হইবা ওলা শেষ করিয়া দাও আমরা আপনারে মানি ই কি দেখো তোমার কথা মানলেইছিলি তোমারও সুন্দর লাগে রে কাম করিও যেটা নয়া শাড়ি নকল আনছি সব সময় নয়া নয়া কাপড় কিনবা চেয়ারম্যানের বউ ভবিষ্যৎ চেয়ারম্যানের বউ তুমি আর এক কাম করিও আমি ঠিকাদার এগুলোকে মারছি চেয়ারম্যানের বাড়ি করছো দিলা থাকে মানছে কিতাব চেয়ারম্যানের বাড়ি ঠিকও কইছ এথান নয়া নয়া কাপড় কিনতে বউয়ে কিনতে তারা বাড়ি করতে কিনা তা মক্তসর এখন করবা নাইলি মো সামনের সপ্তাহ নকাল হতো রানি বাংলা বাড়ির মতো একটা বাড়ি বানাই ওই সত্য আমি চাইলাম যখন একটা বিচার চেয়ারম্যানের কথা না আমি বহুজন নগণকে হাত করিয়া এই বিচারটা শেষ করিয়া দিয়া 2 হাত মানুষ বিচার শেষ তুমি বালা কোন তার আইন দিও আমি আইরা যাও এ সাহেব কই রে ওই সাহেব বাবা সাহেব Jesus da. এক দু মারতে গেছ যেটি আমার বাড়ি কে তারে একটা বউরি লইয়া লজা করে লইয়া গেল কুত্তা ধরে ধরে হেলো ধরে আও দমারি যাও ছি 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 কলজারু ও কলজারু কে বাবা স্যার কি দিছিস কিটা হইছে নটা দেখো আমারে হোকলিয়া তোমার তো ফেরেশন দেখা যায় কেন ফেরেশন হইম না তোমার অনুরোধে তারে আমি আনলাম তুমি অনুরোধ করলে আমার কাছে লাগে আমি তোমার অনুরোধ ফলাইতাম পারো না হলে তারে আমি সুযোগ দিলাম কিন্তু আমি সুযোগ দিলাম বিরোধ করলাম খারে যে দিছিলাম রে তুমি জানো তার অবস্থা কিটা হে তো বর্তমানে আমার প্রতিদ্বন্দ্বী হে তো চেয়ারম্যান ক্যান্ডিডেট তুমি জানো নি ও কি দেখো ওই ওই এলাকার বিভিন্ন জায়গা তারা আমি বিচারটা আসলে মাঠে তারা আমি হাতে ধরে মনে করলাম হাতে ধরে ও আক কষে গেলাম তখন তার আমি তার দিয়ে করলাম ও নেউটি আমার কোনো জ্ঞানও নাই বুঝছো নি আমার আমি একটা মূর্খ চেয়ারম্যান আমি মনে করলাম মানে চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতাও নাই সব জ্ঞান তার হে আমার চালাইয়া দেওয়ার হে আমার ওটা করে কথা বলে আমার এই আইস উপরন্ত আনছে হে বলে আনছে আর যেটা কথা দেখো তুই কি পারে আমি তো এই সময় চেয়ারম্যান আসাম তারা আমি সুযোগ দিলাম তুমি খান গেলে আমার ভাও ধরে মনে নাই তাও ধরে খানলো যে তারা আমি একটু সুযোগ দিতাম চিন্তা করে না আমি তো কোনটা বুঝলাম না এলাকার মানুষও মারি লেগে মানুষের ওপর এটা কোনো জ্ঞানও নাই কিচ্ছু নাই ইভেন চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতা নাই সব নেতা এরকম তো মানুষের বিচার আসলে জ্ঞান নহলে নানান ধরনের দুর্নীতি হলে থার্ড সেকেন্ড লোকে লাগ এগুলো মনে হলে আমার অবস্থা খারাপ হলে যদি না সুযোগ পায় এবারে সুই সুই আমার সুযোগ পাইলে এটা পাইতে বড় বাস দিয়া মারে ও হিতে কি দাম মানে তারা খবর পাঠাইছে ইয়া মাবু আমরা কত মায়া করলাম মায়া তো নেত্রী ইঞ্জিনিয়ার মায়া নাই ও ফুয়ে কিলা হয় হে চেয়ারম্যান হইতো কিলা হয় হে চেয়ারম্যান হইতো 2 দিনের যুগি বাতরে করন্ন হ্যাঁ আও জেনিসলা তুমি তো দিন ভাই আবার দুনিয়া ভুলে গেছো বলবা তোমার জামাই তো দিন ভাই আর দুনিয়া ভুলে গেছে পারে ও কই এ হ্যালো আমার তো নিজের লাগি কিছু খাম থাকতে পারে না আমি বাদে মাত্রাম আমি এখন আইছি চেয়ারম্যান সাহেব খবর পাঠাইছেন আমার লোক কিতা দরকার
আচ্ছা আচ্ছা থাকো। জানিস না তুমি তো কোনো সময় পাও তুলিয়া আমি কিতা শুনি আমি কিতা শুনরা আমার বলে কোনো যোগ্যতা নাই আমি বলি একটা জ্ঞানহীন চেয়ারম্যান আমি কোনো একজন অযোগ্য চেয়ারম্যান তা কিতা শুনি সবটা জ্ঞান তোমার তুমি আমারে চালাইলে তুমি আমারে তুলিয়া রাখছো তুমি আমারে চেয়ারম্যানের ফোন আমার চেয়ারম্যানের চেয়ারে তুমি ধরিয়ে রাখছো তা কিতা শুনিবা তুমি তুমি অনুরোধ করছিলে আমার বউকে তোমার দয়া দেখাইছে তোমার অতীত ভুলে গেছো তুমি এই যে খাওয়া ধরে খাচ্ছিলে তুমি আমার কাছে খান দিয়ে ইয়ে করছিলে আমার বউ অনুরোধ করিয়া আমার রিকোয়েস্ট করি আমার বউর কথা আমি তোমার কোন জায়গাতে নিয়ে যাই বলবা আর কি থাকবো তুমি মরে দিতে আসলে হাস লাগিয়ে হ্যাঁ ঋণর যে তোমার আমি কিলবিল করছে তুমি আত্মহত্যা করিয়া মরে দিতে আসলে হ্যাঁ ইয়া খান দিয়া করিল তুমি তো অতীত পাবি আমার যদি যোগ্যতা না থাকতো আমার যদি যোগ্যতা না থাকতো তাহলে তুমি এই জায়গাতে ইয়ে নয় আমার যোগ্যতা আছে কোথায় কোথায় তোমার ও জায়গাতে আছে আমার যোগ্যতা তো তুমি অবস্থা আজকে তুমি দিন খাইয়া দিন নাই বলি গেছো ইয়া আমি সুযোগ দিয়া মানে আমি নিজে করবো এলাকার মানুষের তুমি একটা আতঙ্কের মাঝে রাখতে দিছো এলাকার মানুষের একটা ভুল কথা কইয়া তুমি মানুষের বিভ্রান্তি করে একটা পরিস্থিতি সৃষ্টি করে দিচ্ছ আমার জ্ঞান নাই আমার নাই তুমি লেখাপড়া কথা করছো তুমি লেখাপড়া কথা করছো আমি তো লেখাপড়া করি আমার যোগ্যতা আজকে আমি জায়গাটা আইছি আমার যোগ্যতা দেখো আমার ইংল্যান্ডে জুড়ে বয়ে দিছে না হ্যাঁ বিষয় কিটা আমার বলছে দিয়ে দেখো বিষয়টা কিটা চেয়ারম্যান ইনোর বিষয় কিটা বিষয় কোনটা বিপদ পড়িয়া আমি আপনার কান্দা তাইছিলাম আপনি আমার উপকার করছেন আমি অস্বীকার করলাম বিনিময়ে আমি আপনার খাম করিয়া যাইলাম আপনার তো উপকার হয়েছে আমি আপনার কান্দা তাও বাদে আপনার উপকার হয়েছে না হাঁকে ডাকে আপনি সবসময় এরকম মানুষ হয়েছে ও যে কইলা এলাকাতে আমি একটা আতঙ্ক সৃষ্টি করছি এইগুলো আপনার ভুল ধারণা এলাকার মানুষে আমারে বালা পায় আমার যোগ্যতায় আমি তারার মনো জায়গা নিছি আপনি চেয়ারম্যান হয়েছেন আপনার যোগ্যতায় ও তারা স্যার আমি তারার খেদমত করতাম জেডিসাম কিতা কইয়া কইলাম জেডিসাম কিতা কই বুঝছি না বুঝলাম না বুঝছি ইনো না বুঝার কোনটা না ভাই আর যদি বেশি বুঝতা হয় তাহলে মাঠও বুঝবা না নির্বাচন তো সামনে আছে মাটো মানে নির্বাচনের সময় বুঝবা তুমি কি না মাত্রা ভাই ভাবি যা সত্যতা আমার ভাই স্যার আমি এখন চাইলাম আর যদি আপনার কোনো দরকার হয় তাহলে আপনি আমার খবর করবেন চেষ্টা করব উপকার করতাম আপনার দরকার হয় আমি সাহায্য করব কারণ আমার লোকে এখন জনশক্তি আছে মানুষ আছে আমার লোক বলবার চল ফাও আমার সামনে ফাও তুলিয়া আসলে দোষটা আমার আমি বেশি আবেগী আমার একটাবার চিন্তা করা উচিত আছে আমার অবস্থা আমারও তো আবেগে হওয়া ঠিক হয়েছে হ্যাঁ আমার কারণে তুমি ভোগান্তি পড়ছো আমার তুমি মাফ করে দিও আমি বুঝছিলাম না মানুষ যত তাড়াতাড়ি বদলে যাব আমার জীবনে আজকে এই পর্যন্ত আমার পর্যন্ত বহুত জোর তুফান বহুত গেছে আমার বৃদ্ধি কিন্তু কি হয়েছে তোমার আমি কোনোদিন হিলা চাপ পাইছি না আজকে কেটে লাগে আবার বুকুর বাম সাইডে দিয়ে একটা চাপ অনুভব করলাম বড় কষ্ট লাগে কি একটা চাপ পাড়ি ধরছে আমার বুকুর মাঝে চিন্তা করিও না মানুষ সব মানুষ আসলে মানুষ হয় না মানুষ তো বেইমান হইতে পারে মানুষের তো বেইমান হইতে পারে চিন্তা করিও না তোমার আসলে দোষ নাই দোষ আসলে তোমার নাই মানুষ হইলে বড় সুযোগ সন্ধানী বড় সুযোগ সন্ধানী ফুটাতে আমরা শুনতাম আপনার মাছ আছে বই আনতে একটা কথা হইতা যে বইলে ফুটবার জায়গা চায় আর ফুটার জায়গা দিলে বাদা জায়গা দাবি করে কি ও কথা কান্তা আজকে ও কথা কান্তা আমি পাইলাম ও কথা কান্তা আমি ঠিক পাইলাম আসলে হিংস্রতা এমন একটা বিষয় হিংস্র প্রাণী কোনো সময় তার হিংস্রতা বদলায় না তার কৌশলটা বদলায় যে ইসলামে তার অভাবর লাগে তার অন্যটনার লাগে কৌশলটা বদলাইছে
কিন্তু হিংস্রতা বদলাইতে পারছে না। এর লাগিও আজকে আমি সুযোগ দিয়ে বিপদে পড়লাম। আমি আসলে সুযোগ দিয়া বিপদী হয়েছি।